রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেছেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। দেখছেন রমজানের মধ্যে কি আমার মাহাত্ম্য আছে। নবী পর্যন্ত রমজান পর্যন্ত হায়াত চাইছে, আর আমাদের সেই রমজান এসে গেছে। আল্লাহ আমাদের প্রতি অবশ্যই খুশি আছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু খুশি থাকবে কখন? রোজার নিয়ম কানুন মেনে আমরা রোজা রাখবো যখন। কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো দেখি। না না বুঝতে পারেন, এই মাইক আলা ভাই, এটা কি মাইক রে, বুঝতে পারে না। আমি এক দেখি আমার এক মুসল্লি এই কুলি করবার দেয়, বুঝছেন, কুলি করবার দেয়, পানি বলে ওরা আল্লাহ দিবার গেছে। আমি তো দেখিনি, ওই কি হচ্ছে ভাই রে এরকম করতে হুজুর কুলি। আপনি বলেন তো ওর যা আল্লাহ দিবার পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই এরকম কান দিচ্ছে কেন? হায় হায় রে, সামান্য পানি গ্যাসে সন্দেহ হয়েছে। আমি বললাম ভাই আপনি রোজা হয়ে যাবি, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন না হুজুর হঠাৎ। আচ্ছা তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরম গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উদ্দেশ্যে মুখের মধ্যে ঢুকতেছে। খাবি এ কতক্ষণ গিলা খাবি? মন বলতেছে কেউ নাই। বাথরুমের দরজা বন্ধ করছে, জানলা তো নাই, যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, দুই ডোক খারে কেউ দেখতে পাবে না। রোজাদার কি কয়, মন রে কেউ দেখতে না পারলো আমার আল্লাহ দেখতে পাবে, ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য, হজ আল্লাহর জন্য, মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য, মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে, ধরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব, ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, যাকাতের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না। কিন্তু রমজান মাসে রোজা আল্লাহর জন্যও করে, মানুষকে দেখার জন্য রোজা করে। একটা রোজাদারও নাই যে 16 ঘন্টা না খাইয়া পানি না পান করে মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা রাখে, এরকম গোটা পৃথিবীতে একজনও। আল্লাহ বলবে, রে রোজাদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদার বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যে আমাদের জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। আল্লাহ আপনি আমাদের জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি, শুনেছি তো জান্নাত দিবেন। তা আপনি কি মনে করছেন জান্নাতের দরজা খুলে গেলি আমরা পাগলা হব? আল্লাহ কয় কি ঠেলা রে, কে রে জান্নাত দিচ্ছি ঢোকো কেন? আপনি কি করছেন? রোজাদার আমাকে না দেখে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য রায়হান নামক একটা দরজা দিব, সেই দরজাতে রোজাদার ঢুকবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। ধরে কান সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দেখা না পাচ্ছি কিসের দামে? ধৈর্য নিয়ে দুনিয়ার কোন নারীর প্রশংসা শুনবি না। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় আজকে আপনার বইয়ের হাত বুকের উপর নিয়ে বলবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে হুর পাবো। খালি এই কথা বলে দেখবেন তো আপনার হাত বুকর থাকে না কুটি যায়, খালি বলে দেখবেন। আজকে পরীক্ষা করেন, আসলে আমরা জান্নাতে গেলে কি পাবো? কথা কন না কেন, যেটা পাবো সেটা বলা যাবে না কেন? খালি বোক খালি কবেন আল্লাহ আমাকে জান্নাতে হুর দিবি গো, ওই ফট করে হাত টান দিবি। আমার কাছে হুরের ধান্দা করতে চান? ফাতেমাকে আলী বলতেছে একটু ধৈর্য ধারণ করা লাগবে, কারণ কোন আমলের কারণে ওই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এটা শুনবার গেলে ধৈর্য ধারণের দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। আলী বললেন, ফাতেমা তাহলে শুরু করলাম। তোমার কি মনে আছে একদিন ঘরের মধ্যে দুপুর বেলায় তুমি আমার সামনে কান্নাকাটি শুরু করে দিলে, আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, ফাতেমা কান্দার কারণ কি? তুমি কইলা, স্বামী গো আপনার পকেট হাতায় দেখলাম একটা টাকাও নাই।
ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই। আমার বাবার বাড়িতে খোঁজ না দেখলাম, আমার বাবার বাড়িতেও কোনো খাবার নাই। কিন্তু আপনি কি জানেন গো স্বামী, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে। এখন ঘুম থেকে চেতন পাইলে উঠেই খাবার চাবে, কিন্তু ঘরে কোনো খাবার নাই। আমার দুইটা সন্তান যদি খাবার জন্য কান্দে, আপনার কষ্ট না হলেও আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আলী বলে, ফাতেমা তাহলে তুমি কি বলবার চাও? ফাতেমার সঙ্গে সঙ্গে একটা ওড়না বের করে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, এই ওড়নাটা আমি যত্ন করে রেখেছি, আমি মাঝে মধ্যে পরি, আর ওড়নাটা পরবো না, আমার বড় পছন্দের ওড়না। এই ওড়নাটা আপনাকে দিয়ে দিলাম, এই ওড়না বিক্রি করার যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকের মতো আপনি খাবার নিয়ে আসবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা আমার পকেটের মধ্যে ঢুকায় দিয়ে আমি বাজারের দিকে রওনা দিলাম। আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, কারণ আমার বিবির ওড়না আজকে বিক্রি করা লাগবে। যদি বিক্রি করবার যায় আর খরিদ্দার যদি হঠাৎ জিজ্ঞাসা করে ফেলে, আলী ভাই ওড়নাটা কার, আর আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে পুরুষ মানুষ মাত্রই মনে করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার কোনদিন বইয়ের জিনিস বেচা খাচ্ছেন? খাননি? শ্বশুর বাড়ির থেকে যে বউ মালা পাশে সব ঠিক আছে, কথা কোন ঠিক আছে, খাবার বসে খালি বলতে যে হতে হলো না। বউ কয়, কি হলো না গো? আমার জমির ধারে এক জমি আছে গো, ৮০,০০০ টাকা দাম, কিন্তু আমার ৬০,০০০ টাকা আছে, ২০,০০০ টাকার জন্য জমি হাত ছাড়া হচ্ছে। বউ বলতেছে, ধৈর্য ধরেন, এ বছর না হলে সামনে বছর হবে। স্বামী বলতে, তোর বাপের জমি, যে ধৈর্য ধরে আগামী বছর আমাকে দিবি। বউ কয়, এত রাগ করেন কে? বলে, রাগ করার কারণ হলো তুই খালি দয়া করলি, তুই একটু দয়া করলি জমিটা হয়। বউ কয়, আমি কি দয়া করবো? এই যে মালা গলার দিয়ে আমার ভাত দিচ্ছিস, এই মালা তোর বাপ বিয়ার সময় তোকে দিছে, এই মালার কোনো ঢপ আছে? সোনা আছে এটা আমি মানি, কিন্তু সাইজ নাই। কিন্তু এও এতদিনের পুরাতন মালা, এটা চলে। এখন যে ডিজিটাল সোনার মালা নামছে রে, তুই খালি এই পুরাতন মালা আমার খুলে দে। মুসলমানের বাচ্চা ভাত ছুঁয়া আদা করতেছি, আগামী বছর এই সময় তোকে 2 ভরি সোনার ডিজিটাল মালা বেড়ে দেবো রে। এমন পোষ মারছে বুঝলেন, ওই মালা খোলা স্বামীর হাতে দিচ্ছে। স্বামী বিক্রি করে জমি লিছে 1-8 বছর, আর কোনো খোঁজ নাই। 1 বছর পরে মেয়ে বউ বলতেছে, কে গো, গত বছর এই দিন মালা খুলে দিলাম, 1 বছর হয়ে গেল, আপনি আমাকে 2 ভরি সোনার মালা দিবার চাইছিলেন। স্বামী বলতেছে, তুই বলবি সে তো ওয়াজ শুনিস না। বউ বলবি সে তো কি ওয়াজ করছে? বন্ধুসিত ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোনো পুরুষের জন্য সাজাই সাইজ নেই। তাহলে তুই গলাত মালা দিয়ে কার সামনে রাখবো? তুই তো আমার জন্য মালা পরবি, তো মালা ছাড়াই যদি তোকে ভালো লাগে, তা খামাখা মালার কি দরকার আছে? প্রেম হলো অন্তর জিনিস। বউ কয়, আল্লাহ রে, এর মতন সিটার তো দুনিয়াতে নেই। এইরকম কিছু স্বামী আছে না নাই, বইয়ের জিনিস বেচা খাই। ধরে বলেন কার জিনিস? আলী বলতেছেন, ফাতেমা তোমার ওড়না বিক্রি করবার যায় বারবার আমার মনে হয়, যদি খরিদ্দার হঠাৎ জিজ্ঞাসা করে ওড়না টাকার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে। আলী বলে, ফাতেমা ওই ওড়নাটা পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছিলাম, বের করার কোনো সাহস পাচ্ছিলাম না। এমন সময় দিকে খরিদ্দার আমার সামনে এসে সালাম দেয়, বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন? আলী বলে, ফাতেমা আমি আশ্চর্য হয়ে গেলাম, পকেটের ওড়নার খবর আল্লাহ জানে, আমি জানি, দুনিয়ার কেউ জানে না, অন্তত খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে ওড়না বের করলাম, তাকায় দেখি খরিদ্দার ব্যাগের মুখটা ফাঁক করে ধরলো, ব্যাগের মধ্যে ওড়না দিলাম, ওই খরিদ্দার একটাবার ওড়নার দিকে তাকাইলো না, ব্যাগের মাঠটা চাইপা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার যখন চলে গেল, ফাতেমারে শোনো, ওই 6টা দিরহাম এক দৌড় দিলাম খাবার দোকানে। দোকানদারকে বললাম, ভাই দেরি করো না, এই 6টা দিরহামের যে খাবার হবে একটা টোপলা করে আমার হাতে দিয়ে দাও। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমাকে দিবে, আমি 6টা দিরহাম দিব, টোপলাখানা নিব। এমন সময় একটা ফকির এসে আমাকে সালাম দেয়, বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই,
আলী 3 দিন হলো আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে একটু খাবার দিবার পারবা না? আলী বলে, ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমি যেন ফকিরকে বলি আল্লাহর হস্তে মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতে, সাম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর উপরে রাগ করিস না, সাইলকারীকে খালি খালি ফিরাই দিস না। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দিব, 5টা দিরহামের খাবার নিয়ে হাসান হোসেনের কাছে যাব। এই সিদ্ধান্ত করে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ ওয়াফা ইলাইকুম তোকে ফিরিয়ে দিবে 10টা দিরহাম, ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ 20টা দিরহাম দিবে। আলী রে 6টা দিরহাম যদি ফকিরকে তুই দিয়া দিস, আল্লাহ তোকে কোরআনের আইন অনুযায়ী 60টা দিরহাম ফেরত দিবে। আলী বলে, ফাতেমা আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিলাম, ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন, আলী ভাই খবর কি, এই খাবার টোপলা কি নিবেন না? আলী বলে, ও দোকানদার 1 টোপলা খাবার নিব না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলতে, ফাতেমা রে দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে মন খারাপ করে ঘুরতেছিলাম, আবার বিশ্বাস করতেছিলাম আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করবে না। আমি যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় দেখে এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমার সালাম দিয়ে বলে, আলী ভাই ওয়াদাটা বাজারে ঘোরা কোনো দরকার নেই, এই উটটাকে আপনি কিনবেন? আলী চোখের পানি নিয়ে বলে, উঠলা ভাই আমার পকেটে 1টাও টাকা নেই, আমি কেমনে কিনবো? উঠলা বলতেছে, 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে, ফাতেমা রে জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই, 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বিক্রির বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, ও নবীর শিক্ষামন্ত্রী কবে থেকে এই উট কিনা বেচার ব্যবসা শুরু করলেন? সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ছিলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী, জোরে কান সুবহানাল্লাহ। রাসূল তখন কি ছিলেন? রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি। এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল ছিলেন মদিনার, আর আলী ছিলেন শিক্ষামন্ত্রী, আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কতগুলা নেতা কয় লেতা লেতা, ইসলামে বলে রাজনীতি নেই, সাফাত খালি বাড়ির দরকার, কিন্তু ইসলামে যদি রাজনীতি না হয় তাহলে উমর কি? আচ্ছা চিন্তা করার দরকার, রাজনীতি মানে বোঝা লাগবে তো। ফকির গেছে বাদশাহ সাজানের দরবার, যা দেখে বাদশাহ সাজান মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ তোমার দরবার আমি ফকির। ফকির কয়, কে রে? কার রাজনীতি? আমি তো বাদশার কাছে আসলাম রে। আসে থেকে বাদশাই ফকির, তাহলে রাজাকে? প্রত্যেকটা হাদিস সাহেব, আপনি কোন সালে গেছিলেন? 23 সালে গেছিলেন। প্রত্যেকটা হাদিস সাহেব কাবা ঘর সামনে নিয়ে বলতেছে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? এই যে হাজী সাহেব আল্লাহর কাবা ঘর সামনে তো সাক্ষী দিলেন যে রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে স্বীকার করি না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। ধরে কোন কথা ঠিক না? আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির সম্পর্ক নাই, কিন্তু গোটা ইসলামই হচ্ছে রাজনীতি। সুবহানাল্লাহ কন না কেন? রাজনীতি মানে কার নীতি? বাদশাহ সাধারণ ফকির, তাহলে বাদশাকে তো বাদশার নীতি তো রাজনীতি। বুঝতে পারেননি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী, আমরা কি? একটু জোরে কর না কেন? তাহলে হামাকের নীতির নাম কি? না নিজে ফকির স্বীকার করলেন না ভাইজান, তাহলে হামাকের একটা নীতি আছে না? এই নীতির নাম কি? তাহলে ফখরুল ইসলামের নীতি হলো ফকরা নীতি, রিজভির নীতি হলো ফকরা নীতি, বজলুর নীতি হলো ফকরা নীতি, হাসানের নীতি হলো ফকরা নীতি, তারেকের নীতি হলো ফকরা নীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। ধরে কোন কথা ঠিক? তাহলে আপনারা কি বলবেন? গোটা ইসলামে আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা। কথা কর না কেন?
আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর শিক্ষামন্ত্রী এই উটের ব্যবসা কবে থেকে শুরু করলেন? এত বড় একজন আলেম মানুষ উট বিক্রি করবার গেছে। আপনারা ধাপের হাটত কোনদিন গেছেন? আমি একবার কুরবানি কিনবার যাই, কি বিপদ। হুজুর আপনি একটা আলেম হয়ে এই দালালের ফক করে পড়ছেন। আপনি গরু কিনবেন, লোক পাঠিয়ে দেবেন, আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতে পারবেন এর দাম কি আর কত চাচ্ছে? আপনি বোঝেন? আপনি বাড়ি জানতো আপনার মতন হুজুর এটি চলবি না। তা আলীর মতন বড় হুজুর কেউ আছে? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, রাসূল বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই যখন বলে আলী ভাই উটটার দাম কত নিবে, আলী বলতেছে কত দাম নিব বলবো না, কেউ যদি একটা দেয় সেটাই নিব। একজন দৌড়েছে ওটে রশি ধরে বলতেছে দরদামের কি দরকার, 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা উট আমাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম এক দৌড়ে দোকানদারের কাছে। খবর কি ভাই? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60 দিরহাম দিলেই চলবে। 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে হযরত আলী যখন ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হলো। আপনার বলেন তো স্বামী যদি দরজা যায়, দরজা খুলবি না বন্ধ হবে? ফাতেমা দরজা বন্ধ করে দিল। দরজা দিয়ে কোনো গল্পই চলতেছে না, জানলাতে বলতেছে অন্যা বিক্রি করে টাকা দেখি, অন্যা বিক্রি করে টাকা দেখি, এক টোপলা হবে। 2 বস্তা কান্দত লিয়া ঢিং ঢিং করে আসছেন। যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় পেলেন এটা না বলবেন আমি ফাতেমা দরজা খুলবো না। 10,000 টাকা বেতনে চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়ালেন। হাসিনার পিয়ন হলো 400 কোটি টাকার মালিক। মাথা চলে? মাথা চলে? একটা পিয়ন বলে 400 টাকা কোটির মালিক আর হেলিকপ্টার ছাড়া বলে যায় না। বেতন পাও 10,000, বাসা ভাড়া 20,000, ইলিশ মাছ নিয়ে আসো, এ নিয়ে আসো, সে আসো, বউ একটা দিনও করে না। কারণ বউ যদি দরজা বন্ধ করতে মরব না খায় মরবো, কিন্তু হারাম খাবো না। প্রত্যেকটা স্বামী সাইজ হবি। ধরে তোর কথা কর না কেন? ফাতেমা দরজা বন্ধ করে বলে স্বামী গো অন্য ব্যক্তির টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো, দরজা খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা কষ্ট দিও না, 2 বস্তা কান্দে থাকার কারণে শরীর গরম ভালো লাগছে, একটু দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার বলবি না। সুবহানাল্লাহ না কেন? পুরুষ কি নারীর তলে না উপরে? এ কথা কন না কেন? এটা কি আমার কথা কছি না আল্লাহর কথা? তো আজকে আমাদের বাংলাদেশে কিছু মরদ মানুষ আছে, তারা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। কিন্তু আল্লাহ বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। আর তুমি বলতেছো সমান অধিকার, তার মানে আল্লাহর চাইতে তুমি ভালো বোঝো। নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা অনেক উপরে। কথা কন না কেন? তাহলে বাবা আর মা আপনি সমান করবার চাইলে হবে? মা বড় না বাপ বড়? একেবারে এতদিন ওয়াজ কি শুনছেন? মা বড় না বাপ বড়? আরো জোরে বলেন কার পায়ের তলে বেহেশত? কোন বাপের পায়ের তলে বেহেশত দুনিয়ার কেউ বলবে পারবে? আপনারা বলেন তো ছেলে বড় না মেয়ে বড়? একজন কাছে এক মেয়ের বাপ রে, উনি বোধহয় মেয়ের বাপ। ছেলের চাইতে ইসলামে মেয়ের অধিকার অনেক বেশি। সুবহানাল্লাহ না কেন? তুমি মেয়ে হও মা, তোমার অধিকার বেশি, তুমি মা হও তোমার মূল্য বেশি। কিন্তু এক জায়গাতে একটু স্বামী আর স্ত্রী এই দুটার মধ্যে একটু আল্লাহ করছে, স্বামী উপরে থাকবে, বউ নিচে থাকবে। যদি সমান অধিকার চাই তাহলে কি হবে? ওই পদ্মার সরে চাটায়ের ঘর। ইলিশ
বিক্রি করে ওরা, জ্বালা জ্বালানি। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু উঠতেছে পদ্মার চর্যে। এখন জ্বালা বলতেছে, বউ রে আমার পেশা লাগছে তো। বউ বলতেছে, খবরদার, দরজা জানলা খোলা যাবি না, খুললি বালু দিয়ে গোটা ঘর মেঘে যাবে। স্বামী বলতেছে, আমার পেশাব লাগছে, কি করি? তাহলে ঘরের কোনাত করি। এত বড় মরদ মানুষ কোনাত করলে দুর্গন্ধ লাগবে, তাহলে করবো কি? বউ বলে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চলেন, উপরে ওই যন্ত্র বরাবর একটা ছিদ্র করেন, চাটাই তো একটু ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে কাম সারেন। তখন বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে ওই দিক দিয়ে পেশাব করছে। 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে, আমারও তো লাগলো গো, কি করি? স্বামী বলে, ছিদ্র করাই আছে, খালি কান্দর চড়বো আর করবো। নতুন করে ছিদ্র করা লাগবে না, ছিদ্র করাই আছে। এবার স্বামীর কান্দে তোলা ছিদ্র বড় পেশাব করে, সব পেশাব দিয়ে স্বামীর বুক ভিজে যায়। স্বামী এই পাগলি, কোন জায়গায় পেশাব করিস আর কোন জায়গায় পড়ে? বউ বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলবে? তাহলে এই মিছিল যারা করতেছেন, একটাবার আয়াতের দিকে খেয়াল করেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। এই আয়াতটাই শালীকে বলতে, শালী রে, যতক্ষণ ফাতেমার দরজা না খুলবে, খবরদার এই বস্তার খবর তুমি বলবা না। অনেকক্ষণ ফাতেমা যখন জেদ করে দরজা না খোলে, তখন হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, আলীর এই অবস্থা দেখে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায়া নিলে। সুবহানাল্লাহ খান। রাসূল তাকায় দেখে আলীর মুখটা ভার। আল্লাহ রাসূল বলে, আলী, তোমার 2 বস্তা কান্দর থেকে আমি নবী নিজেই নামে দিলাম, তোমার কপালে একটা চুমাও দিলাম, তারপরেও তোমার মুখ ভার কেন? আলী, তোমার মুখটা ভার কেন? আলী বলতেছে, আপনি ভালো হুজুর, আপনি আসলেই মহান, আপনি ভালো, কিন্তু আপনার বেটি। নবী কয়, কি? আর বেটি কি? এই কি কি খবর? না না কিছু না। রাসূল বলে, আলী রে, আমার মেয়ে সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করতে পারবি না। দুনিয়ার বহু ধনী যুবক আমার ফাতেমা বিয়ে করবার চাইছিল, তাদের সঙ্গে বিয়ে দিইনি, তোর সঙ্গে কেন দিয়েছি তুই জানিস? আলী বলে, আমি তো জানি না। রাসূল বলে, আলী, ফাতেমা যদি আজকে দরজা খুলতো, বলতো, আলী বল, তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে যদি দরজা খুলতো, তাহলে আমি কেন আপনার কাছে আসবো? রাসূল বলে, আলী, ফাতেমা দরজা বন্ধ করার কারণেই তো তুই আমার কাছে আসলি। তুই আমার কাছে আসার কারণ হলো, তুই কি বলতে পারিস আলী, ফাতেমার ওড়না কে কিনেছে? আলী, তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা নিছে? আলী রে, তুই কি বলতে পারবি কে তোর কাছে উট বাকিতে বিক্রি করলো? আবার খরিদ্দার হয়ে কে উটটা কিনে নিল? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বলে, আলী রে, তুই কি এগুলো জানতে চাস? আলী বলে, হুজুর, আমি তো অবশ্যই জানতে চাই। রাসূল বলে, আলী রে, এই জন্য আমার কলিজার টুকরা ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই, কারণ ফাতেমা দরজা খুললে তুই আমার কাছে আসতি না, আর আমার কাছে না আসলে এই 4টা মহান খবর তুই পাইতি না। আল্লাহ পাক আমারে সব খবর জানায়া দিছে। লিল্লাহি তাকবীর। এখন মা ফাতেমার ওড়না কে কিনেছে? কোন ফকির ভিক্ষা নিল? কে উট বিক্রি করলো? আর কে খরিদ্দারি উটটা কিনলো? শুধু আলী শুনবে না, আমাদেরও জানার দরকার আছে না? 2 নম্বর আলোচনা চলতেছে, আমিলুস সালিহা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আগামীকাল থেকে আমাদের জন্য একটা আমল আসবে, তার নাম হলো রোজা। জোরে বলেন, তার নাম কি? আপনারা বলেন তো, আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কেন বললেন? আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর রোজার মাধ্যমে মানুষ কেমনে মুত্তাকি হবে? এই জিনিসটা ওটা বাসা করবেন না ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? কয়টা বাজে? কেবল বাজতেছে 11টা 20।
এমনি তো অসুস্থ হয়ে 2 বছর আসতে পারিনি না, চলান নয় তো হতে পারে আজকের ওয়াজই শেষ, আবার এক মুরব্বী উঠতে পারে। ওটা বসা তো আমার জীবনে আমি আপনাকে রান্না করে দেখি না। যাক 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 আজান, বক্তা তো আছে, আমি আছি 9:30 মনে করেন, আর আপনারা বসে আছেন সেই এসার পর থেকে। নাই শ্রোতার অনেকে এখানে আমি আসার পর তো বহু শ্রোতা দেখলাম, 2-3টা বক্তা গেছে, শ্রোতা ওই এক দলই বসে আছে, যাবেন অসুবিধা নেই, কিন্তু যাই আবার জায়গা মতো এসে বসবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু আজ আপনাদের সামনে আজকে করা লাগবে। তো এখন আপনারা বলেন তো, নামাজ এটা কার জন্যে? কথা কয় না, কার জন্যে? তো নামাজ মানুষ কিন্তু আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখবেন বাড়ির যখন নামাজ পড়ে ঠিক মতো রুকু সেজদা করেন, কথা কাঁত মারে, ধরে কোন কথা ঠিক কিনা। বাড়ির 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, আর মসজিদ এসে ওই মসজিদে নামাজ পড়তে 4 রাকাত 4 মিনিট। কারণ টানা পরে মনে করে আমি তো একলা লই রে, আশেপাশে লোক আছে, ঠিক মতো রুকু সেজদা না করলে ওরা দেখতে পাচ্ছে। আল্লাহ কায় করে, তুই যখন একলাই পড়িস তুই ক্যাত মারিস, আর তুই তখন জনগণের মধ্যে পড়িস, তখন তুই। আমার এলাকার এক চেয়ারম্যানের দাঁড়াও ছিল, ওই একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে। আপনার বলেন তুই একদিনে আসরের নামাজ 4 বার পড়ে, ওই আল্লাহর জন্য পড়ছে। কথা কয় না কেন? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে জুম্মার দিনে, জুম্মার আজান দিলে জামাই শুতে আছে, বউ বলতেছে কে গো, আব্বা যাচ্ছে মসজিদ, তুমি যাবা না? তুই জানিস না আমি নামাজ পড়ি না। আরে পাগল, আব্বা মরে গেলে সম্পত্তি কে পাবে? শ্বশুরের কোনো পেটা নাই, যাও। বইয়ের কথা মতো এখন বার হচ্ছে, শ্বশুর বলে চলো ভাই, জামাই বলে চলো আব্বা। নামাজ ছাড়া মুক্তি নাই, ওইকে নামাজ পড়ার চাই। এটা হলো দেখানোর জন্য। তার বোঝা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা বলেন তো, আজকাল বাংলাদেশে কোন নামাজের আগে এরকম লেখা আছে নামাজি মাওলানা বদরুল রশিদ লেখা আছে? আমি কিন্তু 11 সালে প্রথম হজ করছি, তার আগে নামাজ পড়ছি। কোনোদিনও আমার মাইকিং করতে বলো না নামাজি মাওলানা বদরুল রশিদ, কোনোদিন বলে না। কিন্তু 11 সালে হজ করে এসে 2-4টা বিজ্ঞাপন আলহাজ লেখেনি। আমি বললাম, কে রে ভাই, তোর জানিস না আমি হজ করছি? আল্লাহ কে রে হাজি, এত আগে নামাজ ধরলি, তুই নামাজি কোনোদিন হলি না, আর হজ করে তুই হাজি। তার মানে তুই তো আল্লাহর জন্য হজ করিস নাই, মানুষকে জানার জন্য হজ করছিস। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন হজ করে আসে কতগুলো লোক চাষতলে বসে, কেউ কিছু শুনবার চায়নি। ওই বলতেছে আরাফার ময়দানে যে চাপ হলো ভাই, তার মানে ওই যে হজ করছে এটা জানা লাগবে না? পাথর মারবার যায় ভাই রে, রাস্তা ভুল করছিল ভাই, শোনাবি গল্প শোনাবি, শালা হজ করতে মানুষকে জানাবি। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে, মানুষকে জানানোর জন্য মানুষ হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। দেখবেন রমজান মাসের 23 তারিখে যাকাত দিবে, রমজানের প্রথম থেকে গরিবের আসতেছে, চাচা আপনি ধনী মানুষ, আপনি কি যাকাত দেবেন না? বলে 23 তারিখ। যাই আসতেছে তাকেই বলতে 23 তারিখ, মানে 23 তারিখে সমস্ত গরিব আসবে, ওই 1 গামলা টাকা নিয়ে বের হবে, আর ক্যামেরাম্যানকে বলবে ভালো করে ভিডিও কর। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যাকাত দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, যাকাতের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না। কিন্তু রমজান মাসে রোজা আল্লাহর জন্যও করে, মানুষকে দেখার জন্য রোজা করে। একটা রোজাদারও নাই যে 16 ঘন্টা না খাইয়া পানি না পান করে মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা রাখে, এরকম গোটা পৃথিবীতে একজনও। আচ্ছা, আপনি যখন, আমি এক দেখি আমার এক মুসল্লি এই কুলি করবার যায়, বুঝছেন, কুলি করবার যায়, পানি বলে ওরা আল্লাহ দিবার গেছে, আমি তো দেখিনি। ওই কি হচ্ছে ভাই রে, এরকম করতে হুজুর কুলি। আপনি বলেন তো, ওর যা আল্লাহ দিবার পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই এরকম কান দিচ্ছে কেন? হায় হায় রে, সামান্য পানি গেছে সন্দেহ হয়েছে। আমি বললাম ভাই আপনি রোজা হয়ে যাবি, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন না হুজুর হঠাৎ। আচ্ছা, তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উদ্দেশ্যে মুখের মধ্যে ঢুকতেছে,
খাবি? এ কতক্ষণ গিলা খাবি? মন বলতেছে কেউ নাই। বাথরুমের দরজা বন্ধ করছে, জানলা তো নাই। যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, দুই ঢোক খারে, কেউ দেখতে পারবে না। রোজাদার কি কয়? মন রে, কেউ দেখতে না পারলো আমার আল্লাহ দেখতে পাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য, হজ আল্লাহর জন্য, মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য, মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন আসাউমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে, রে রোজাদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। জোরে গান সুবহানাল্লাহ। আপনি যে আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। শুনেছি তো জান্নাত দিবেন, তা আপনি কি মনে করছেন জান্নাতের দরজা খুলে গেলি আমরা পাগলা হব? আল্লাহ কয় কি ঠেলা রে, কে রে জান্নাত দিচ্ছি ঢোকো কেন? আপনি কি করছেন? রোজাদার আমাকে না দেখে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য রায়হান নামক একটা দরজা দিব, সেই দরজাতে রোজাদার ঢুকবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। ধরে কারণ সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দেখা না পাচ্ছি কিসের দামে? আপনি কি মনে করছেন আমরা 16 ঘন্টা জান্নাতের জন্য না খাইছিলাম? আল্লাহ কয় আচ্ছা বিপদে সুবহানাল্লাহ কয় সেই রোজা আসতেছে ভাইজান। কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো দেখি। না না বুঝবার পারে না। এই মাইক আলা ভাই, কি মাইক রে, বুঝবার পারে না। আসলে মাইকের সাউন্ডকে আপনার বুঝতে পারতেছেন? তার আমি কি বলছি, কারা কারা রোজা রাখবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারা আজকে মাহফিলে বসে আছে সবাই কেমন কে ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার তৌফিক দান করুক। জোরে করে আমিন। এই বাচ্চাদেরকে নামাজ ধরাবার তো পারেননি, কারণ 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর জোর করে ধরা লাগবে। রোজা না ধরান তো দেখেন, হ্যাঁ মজা পাওয়া যায়। আমার খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা আমার মোবাইল করে বললো বাবা অনেক চেষ্টা তদবিরের পরে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো, আলেম মানুষ। আমি বললাম খালা ভালো নাম তো হাসিনা। সেই কষি হাসিনা 30 সেকেন্ড খালা কোনো কথা কয় না, গল 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 করতে। খালা কি হলো, তুই আলেম না আলেম রে, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কর। চিন্তা করে দেখেন, আবু সাইদ জীবন দিল, আজকে আবু সাইদের নাম রাখার জন্য মানুষ খুশি হয়ে গেল। আর হাসিনা জল জানতো একটা প্রধানমন্ত্রী পারে, কিন্তু নাম আর রাখবার চায় না, কারণ পৌঁছে গেল। তার মানে কি বোঝা গেল, বাতিলের সঙ্গে যারা থাকে এদেরকে মানুষ অন্তর দিয়ে ঘৃণা করে। ধরে কণ্ঠে। আর হকের পক্ষে যারা জীবন দেয় এদেরকে মানুষ অমর করে রাখে আল্লাহর কোরআন অনুযায়ী। এই জন্য বলবো তো সাবিল হক, আজিজুল হক, মামুনুল হক, শাইখুল হাদিস আজিজুল হক নাম শুনছেন? যিনি বোখারী শরীফের বাংলা লিখে গেছে আজিজুল হক, তিনিও কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন হক কথা বলার কারণে। তার ছেলে মামুনুল হক হক কথা বলার কারণে তাকেও জেলের মধ্যে বন্দী রাখছিল। আবার আল্লাহ কোরআনে বললেন কুনজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। এই জন্য আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হওয়ার পর এবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো যেই মায়ের কোনোদিন বাচ্চা হয় না প্রথম বাচ্চা হবে, সে কিন্তু নতুন করে প্রসব বেদনা অনুভব করবে, করবে না? প্রসব বেদনা হবে। আগে তো হয়নি বাচ্চা, এবার প্রথম হচ্ছে।
আরে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন। ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য ভক্তি করবা না? এমন দরদি কেউ হবে না আমার মা। এখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। জি কামাল 2000 টাকা দান করলো। আল্লাহ কামালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনারা এখানে যদি আদায় না করেন, এই মসজিদে মিটিং দিয়ে আদায় করা যাবে না? কারণ এই জায়গাতে আদায় করলে এরা তো বাইরের লোক দিবার আসে না, এরা খালি শুনবার আছে। আচ্ছা ঠিক আছে, কারণ এটা তো কোনো মাদ্রাসা না, এটা একটা ইসালে সব মাহফিল, আপনারা দিয়ে করবেন। বাইরে যারা থাকে, প্রবাসী যারা থাকে, তোর জন্য দোয়া হবে, টাকা দেয় 20,000। আপনারা তো জানেন কে দেওয়ার মতন সামর্থ্য কার বেশি, আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ প্রবাসীরাই দিবি, লাগবে না আপনাকে, প্রবাসীরা দিবি হবে। কে মজনু 2000 টাকা দান করলো। আল্লাহ মজনুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। ধরে কোন আমিন। ক্লোজ করছি। আরো মাইকের মধ্যে তো আর কিছু দিবার, আপনারা কেউ গেছেন মাইকের মধ্যে? হ্যাঁ মায়েরা দিবেন, মা আল্লাহ রাস্তা দিবেন, অনেক মায়েরা আছে তারা দান করবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে, কোনোদিনও পাইনি, এবার প্রথম। কলিজার মধ্যে যখন টান ধরেছে, সঙ্গে সঙ্গে মা চিল্লায় বলছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এ জীবন আর আমি রাখবো না। দাদি নানি মুচকি মুচকি হেসে ঘরের মধ্যে নিয়ে যায়। কেরে পাগলি, তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ দিবে। আর সামান্য কষ্ট তুই সহ্য করতে পারবি না, তুই গলার দড়ি দিবি। জোর করে বিছনায় শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালের উপর দিয়া বলে ধৈর্য ধর, অতএব সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। জোর করে যখন বলে ধৈর্য ধর, কানবার চাই, বলে কান্দিস না। তুই যদি কান্দিস, ঘরের মধ্যে রাস্তা দিয়ে মানুষ যাবে, তোকে তিরস্কার করে বলবে না কেমন মা। সন্তান জন্ম দেওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানতে পারে। ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দেয়। মা যখন ই করতেছে, জোরে কানতে আর পারে না, মন চাইলেও পারে না। এক সময় বাচ্চা হয়ে গেল, মা কিন্তু বেহুশ, মার আর হুঁশ নাই। প্রসব বেদনার কারণে মা হুঁশ ফিরে গেছে, হুঁশ চলে গেছে, রক্ত দিয়া ঘরের মাজা মেখে গেল। এক সময় সন্তানকে গোসল করায়, আজ শফিকের ছেলে চান 3000 টাকা দান করবার চাই। আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নিকাশা পড়া করেন। ধরে বলে আল্লাহুম্মা আমিন। সন্তানকে গোসল করায় মায়ের বুকের উপর যখন দেয়, মা কিন্তু বেহুশ অবস্থায় ছিল, কিন্তু বাচ্চার শরীরের পরশ পায়, মা হুঁশ ফিরে পায়। মা যখন হুঁশ ফিরে পাচ্ছে, আস্তে করে সন্তানকে মুখের কাছে নিয়ে যখন চুমা দিবার যায়, দাদি নানি তিরস্কার করে বলে, এর চুমা দিবি কেন? এর লাগতে বাইরে ফাইরা দে। এই প্রসব বেদনায় গলার দড়ি দিবার চাইলি, বিষ খাওয়ার চাইলি, এ তোকে এত কষ্ট দিয়ে দুনিয়াতে আসলে আদর করিস না। মা মুচকি মুচকি হাসে আর বলে, দাদি, সন্তান যখন বুকের উপরে আসে, শত কষ্টের প্রসব বেদনা মা ভুলে যায়। সন্তান বুকে পাইলে আর কোনো কষ্টের কথা মনে থাকে না। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয়ের জন্যে, বাংলার জমিনে কোরআনের আইন নিজের চোখে দেখার জন্যে কত ভালো মানুষের ফাঁসি হলো, কত ভালো মানুষকে জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিল। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে, কারো চোখ নাই, কারো হাত নাই। এত কিছু করার পিছনে মানুষ যদি দেখতে পায় আগামীতে এই বাংলাদেশে কোরআনের আইন চলতেছে, কলেমার পতাকা পথ পথ করে আকাশে উঠতেছে, মা যেমন সন্তান বুকে পায়া তার অতীতের প্রসব ব্যথার কথা ভুলে যায়, আল্লাহর কোরআনের আইন বাংলায় যখন চালু হবে, বাংলার ওই সমস্ত মানুষেরা সব কষ্ট ভুলে যাবে। আমি 4টা বিষয় বললাম। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সালিহাত, 3 নম্বর তাওয়াসসুল বিল হক, 4 নম্বর তাওয়াসসুল বিস সবর। এই 4টি বিষয় সূরা আসরকে আল্লাহ আলোচনা করেছেন। এই 4টি বিষয় যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের কোনো হিসাব লাগবে না। আল্লাহ বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাসূল বলে, আলী, আলী রে, ফাতেমা পর্দা নিষিদ্ধ। ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিন্তু আল্লাহর পছন্দ হলো না। জান্নাতের একটা ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া 6টা দিরহাম দিয়া ওই ফাতেমার অন্য কিনে আল্লাহ তাআলা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী রে, ওই ফেরেশতা 6টা দিরহাম দিয়ে অন্য নিয়ে জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, ফকিরের সুরতে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমি আল্লাহ ফেরত চাই। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ, সন্তান 2টা না খেয়ে ঘুম পাড়তেছে, মায়ের অন্য বাবা বিক্রি করে 6টা দিরহাম পাইছে। ওই 6টা দিরহাম যদি আপনি ফেরত চান, তার হাসান হাসান যেন খাবার কেমনে হয়? আল্লাহ বলে, ফেরেশতারে শোন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আলীর ঈমানকে পরীক্ষা করব, আলী সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। যখন আলী তুমি ফকিরকে 1টা দিরহাম দিবার চাইলা, আল্লাহর কোরআন তোমাকে বলল, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ফাইলাইকুম, তুমি ফকিরকে 10টা দিরহাম দিলা, ওইটা ফকির না, ওই ফেরেশতা তোমার 6টা দিরহাম নিয়ে গেল। যা যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আলী অন্য বিক্রি করার টাকা দিয়ে খাবার নিবার পারলো না, ওই 6টা দিরহাম আপনি আল্লাহ ফেরত নিয়ে আসলেন। আল্লাহ বলে, ফেরেশতা শোন, আলীর সঙ্গে আমার গল্প হয়ে গেছে, 1টা দিরহাম দিলে আমি আল্লাহ থেকে 10টা দিরহাম ফেরত দেব। আল্লাহ বলে, কাঠুরের বউ জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, আমি একটা গরিব কাঠুরিয়া, কিন্তু আমার বউ আমাকে এমন সম্মান করে, আমার কথা খেয়াল করে। ফাতেমার জন্য যে বউটা দরজা খোলে না, আমি আমার জামিলারে কিছুই দিবার পারিনি আল্লাহ। দুনিয়াতে গরিব থাকার কারণে আমার বউরে কিছুই দিবার পারি নাই। আমি তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ, আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা রে, স্বামীর দোয়া বউয়ের জন্য আল্লাহ কবুল করে। কাঠুরার চোখের পানি আল্লাহ ব্যথা দেয়নি, এই জন্য বলবে, জামিলা রে, ওটের ওই অন্যটা রশির মতন টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। জামিলাও জানবে না যে আমি জান্নাতে যাচ্ছি, ফাতেমা তুমি জানবে আমি নেত্রী হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছি। জামিলা তোমার চাকরানি হইয়া তোমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি। কিন্তু আল্লাহর কৌশল হলো, ওটের পিঠ থেকে ফাতেমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বইয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে। ফাতেমা কান্দে, শুধুই কান্দে। আলী বলে, ফাতেমা রে, জামিলার উপর কি আর কোনো হিংসা করবা না? ফাতেমা বলে, স্বামী গো, আমি সমস্ত নারীদের জন্য দোয়া করে বলবো, রে নারীরা শোনো, ফাতেমার মতন যদি পর্দার মধ্যে থাকতে পারো, আর জামিলার মতন যদি স্বামী ভক্ত হতে পারো, আমি ফাতেমা ওয়াদা দিলাম, আল্লাহ তোমাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আমার মায়েদের জন্য বলতেছি, মা, নামাজ রোজা সব মেয়েরাই করে, কিন্তু স্বামীর কথাও মানে না, পর্দার মধ্যেও থাকতে চায় না। এই স্বামীর হুকুম মনে চলবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন। নামাজ রোজা যদি আপনাদের কমও হয়, এরপরও আল্লাহ ফাতেমা জামিলার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আপনার বলেন তো, আজকে মায়েদের ওয়াজ হয়নি, এখন ওরা কি আগামী বছর আমার উপর রাগ করবে? ইনশাল্লাহ রাগ করবে না। এক সময় শুনে রাগ করছিল, এখন আর রাগ নাই। আমি বলবো, মা, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আর পুরুষদের আমি বলবো, বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আগামী থেকে এই মাস আসতেছে, রমজানের মাস, রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেছেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। দেখছেন রমজানের মধ্যে কি এমন মাহাত্ম্য আছে, নবী পর্যন্ত রমজান পর্যন্ত হায়াত চাইছে, আর আমাদের সেই রমজান এসে গেছে। আল্লাহ আমাদের প্রতি অবশ্যই খুশি আছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু খুশি থাকবে কখন? রোজার নিয়ম কানুন মেনে আমরা রোজা রাখবো যখন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।